কালী পুজোর সময় আমি খেয়েছিলাম 14 শাক, ওদিকে বাংলা সিরিয়ালে ঢুকে পড়েছে চিতাবাঘ। ছড়াটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি ছড়াটা ভালো না লেগে থাকে তাহলেও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আপনার সোনার থেকেও বেশি দামি 1 কোটি টাকা ভরি সময় আর নষ্ট না করে শুরু করে দিচ্ছি ভিডিও। জি বাংলা চ্যানেলে রমরমিয়ে চলা অবাস্তব প্যানপ্যানানি সিরিয়ালগুলোর মধ্যে একটা হচ্ছে কোন গোপনে মন ভেসেছে। আমাদের জানা নেই কোন গোপনে মন ভেসে গেছে, ওকে প্লিজ কেউ বাঁচাও। তা এই সিরিয়ালটা একদিন হঠাৎ করে দেখে ফেলে আমি বিরাট ধোঁকা খেয়েছি। ওমা, আমি ভেবেছি কি নায়িকাকে দেখে যমুনা ঢাকি মনে হয় রিপিট টেলিকাস্ট হচ্ছে। আপনাদের যমুনা ঢাকিকে মনে আছে তো? নেই? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। আরে ওই যে সেই মেয়েটা যে সেই সিরিয়ালে কাউকে গালাগাল দিতে হলে মানে কোনো খারাপ কথা ইউজ না করে শুধু মুখে দিন তাকুর 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 দিন তাকুর 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 এইসব বলে গালাগাল দিত, ওই মেয়েটা। তাও বুঝলেন না? ওই যে হাতে যার 6 ইঞ্চি নোক রেখে যে সেই গিটার তবলা অর্কেস্ট্রা সব একসাথে বাজিয়ে দিত, সেই হচ্ছে যমুনা ঢাকি। তা আমি তো যমুনা ঢাকি রিপিট টেলিকাস্ট হচ্ছে ভেবে খুব খুশি হয়ে গেছি, কারণ ভেবেছি যে আবার আবল তাবল জিনিসগুলো দেখবো, আবার হাসবো, খিল্লি করবো। তারপর বুঝলাম বাবা, এ তো অন্য সিরিয়াল। আসলে আমার কোনো দোষ নেই জানেন, নায়িকা এখানেও যমুনা ঢাকি প্লে করছে, শুধু তার চরিত্রের নামটাই একটু চেঞ্জ হয়ে গেছে এই যা। তা যাই হোক, গত 1 সপ্তাহ ধরে বাঙালি কোন গোপনে মন ভেসেছে নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কেন না, এই সিরিয়ালে বাঘ ঢুকে পড়েছিল। প্লিজ 1 সেকেন্ড, বাঘ ঢুকেছে শুনে এত এক্সাইটেড হয়ে যাওয়ার কিছু নেই। ওটা নকল বাঘ ছিল, প্লাস্টিকের বাঘ, মানে ঠিক প্লাস্টিকের নয়, এমনি এমনি মিথ্যে মিথ্যে বাঘ। সিরিয়াসলি ভাই, লোকে সেই নকল বাঘ দেখে হাসছে, আমি কিন্তু হাসিনি। কেন হাসবো বলুন তো? আজকের দিনে একটা সিরিয়াল বানাতে বসে যারা একটা সত্যিকারের গল্প দেখাতে পারে না, তারা একটা সত্যিকারের বাঘ সিরিয়ালে দেখিয়ে দেবে, এটা আশা করাটাই তো বিলাসিতা, অন্যায়। একবার দেখুন মালটাকে, এরকম পা ফাঁক করে ক্যাবলার মতো তাকিয়ে আছে। এই বাঘ দেখে কে ভয় পাবে? তারাপীঠে গেলে দেখবেন কি বিচ্ছিরি তুলোর বাঘগুলো 40 টাকায় পাওয়া যায়, ওগুলোকে এর থেকে বেশি ভয়ানক আর রিয়েলিস্টিক দেখতে। আবার বাঘ দেখে নিচে ঘটা করে লিখে দেওয়া হয়েছে এই বাঘটি গ্রাফিক্স দ্বারা নির্মিত। মানে সিরিয়াসলি এটা বলে দিতে হবে? মানে এটা লেখার কি আছে? এটা না লিখলে কি আমরা বুঝবো না যে বাঘটা নকল? আসলে কিছু জিনিস না মানুষকে না বলে দিলেও মানুষ বুঝে যায়। এই যেমন ধরুন সন্দীপ ঘোষকে দেখি যদি কেউ বলে এই লোকটা না সুবিধের নয়, এটা বলার কি আছে? দেখলেই তো আমরা বুঝতে পারি। এই বাঘটাও তেমনই। আমি যদি এই সিরিয়ালের ফ্যামিলিটার অংশ হতাম তাহলে বাঘ দেখে নয়, এই ভাইকে দেখে আমি বেশি ভয় পেতাম। নায়ক সিরিয়ালে বলছে কেউ করিডোরে এসো না, করিডোরে বাঘ এসেছে। আমি থাকলে কি বলতাম বলুন তো সিরিয়ালে? আমি বলতাম কেউ করিডোরে এসো না, ভাই কাঁসর বাজাচ্ছে। আর গ্রাফিক্সের বাঘ দেখে এত হাসার কি আছে সত্যি আমি বুঝছি না। এই বাড়িতে যতগুলো লোক আছে কোন ভাষায় বাবা, হ্যাঁ, কোন গোপনে মন ভেসেছে, সেই ফ্যামিলিতে যারা দেখছো এক্সপ্রেশন দিচ্ছে, তারাও তো খুবই গ্রাফিক্যাল এক্সপ্রেশন দিচ্ছে। কই তাদের নিয়েও তো কেউ হাসছে না, আমিও হাসছি না ইনফ্যাক্ট। মানে আমার কোনো ফিলিংসই আসছে না। হিরোকেই দেখো, আই ক্যান ডাই ফর দ্যাট বম্বাস্টিক সাইড আই, দেখে মনে হচ্ছে না বুঝে পচা হাম্পাচক খেয়ে ফেলেছে। তবে হ্যাঁ, নায়িকা কিন্তু পুরো 10-এ 10। একে দেখতে সুন্দর, তার ওপর গাল ফুলিয়ে রিয়েলিস্টিকভাবে শাঁখ বাজিয়েছে, ঋতুদির মতো ভুল করেনি। নায়িকা এত সুন্দর শাঁখ বাজিয়ে আমাদের সকলকে চমৎকার করে দেখিয়েছেন, সেই জন্য বেসরকারি তরফ থেকে নায়িকার জন্য থাকছে শাঁখশ্রী। যাই হোক, গ্রাফিক্সের বাঘ দেখে আনন্দ পাচ্ছেন, পেয়ে নিন, হাসছেন, হাসুন, কিন্তু মাথায় রাখবেন বাঘ পৃথিবীতে ক্রমশ কমে যাচ্ছে। বাঘকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। আমরা যেন কখনো এমন কোনো জিনিসপত্র না কিনি যার সঙ্গে বন্য প্রাণের শিকার ইনভলভড। আর হ্যাঁ, সিরিয়ালে এরকম নকল বাঘই দেখানো হয়, বেশি বকবক করবেন না। আমরা সুন্দরবনে গিয়ে আসল বাঘ দেখতে পাই না, আর আপনারা ভাবছেন কি সিরিয়ালে আসল বাঘ দেখিয়ে দেবে? অত মজা? নিজেদেরকে বেশি ন্যাশনাল জিওগ্রাফি ভাবার কিছু নেই, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব প্লিজ করে নেবেন, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।